আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল আপনাদেরকে। পয়লা বৈশাখের দিন সকালবেলার এই ভিডিওটা ছিল। তো যাই হোক, সকাল সকাল আপনাদের ভাই বাজারে গিয়েছিল, কিছু সবজি, মাংস, মাছ এগুলো কিনে নিয়ে আসলো। কাটা বাছা করলাম, ধুলাম, পরিষ্কার করলাম। আপনাদের ভাইয়ার আবার পাটের শাক, মানে তিতো পাটের শাকটা অনেক বেশি পছন্দ। তো পাটের শাকও কিনে নিয়ে আসছে, আমাকে বলছে আমাকে গরম গরম ভাতের সাথে খাবো, ভেজে দাও আর কি। তো কি আর করা, তার কথা রেখে পাটের শাকও পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিলাম। আর আমার কাছে হাতে মাখানো তরকারিটাই বেশি মজা লাগে। আপনারাও চেষ্টা করবেন যে আসলে হাতে মাখানো রান্না কিন্তু অনেক আসলে মজা। তো যাই হোক, আমি এখানে গরুর মাংস উঠায় দিছি, তার সাথে সাথে আরও অনেক কিছু রান্না করলাম টুকিটাকি। সারাদিন তো অনেক বেশি কাজ থাকে। আর মেয়ে পয়লা বৈশাখের অনুষ্ঠান, স্কুলে তার ক্যাম্পাসে যেতে চাচ্ছিল। আমি বলছি না, যাওয়া যাবে না, আজকে অনেক বেশি ভিড়। তো বলতেছে তাহলে বিকেলে আমাকে নিয়ে ঘুরতে বের হয়ে আম্মু। আর আমার এখন আর বাইরে যেতে তেমন ইচ্ছা করে না। তো কি আর করা, বাচ্চা অনেক বেশি জেদ করে, কখনো মানে বোঝাতে চাইলেও সে বোঝার চেষ্টা করে না। তো বলতেছে আমার বান্ধবীদের আমি হোয়াটসঅ্যাপে কল দিচ্ছি, ওরা আসবে, ওর আম্মুরা আসবে, সবাই মিলে একসাথে বের হব এবং চা কফি বাইরে থেকে যাই পারি কিছু খেয়ে দিয়ে বাসায় আসব। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, তাই হবে, তুমি তারপরে স্কুলে যাওয়ার দরকার নেই, যেহেতু আমি সাথে যাব। পরে আমি রান্না বান্না তাড়াহুড়া করে শেষ করেছি, দুপুরের মধ্যে রান্না শেষ করে আবার রেডি হয়ে একটু বিকেলবেলা বাইরে গেলাম। আর বৈশাখের দিন মানেই তো বুঝতে পারতেছেন কত প্যারা, মানুষের কত ভিড়, গাড়ির মানে জ্যাম, জ্যামে বসে থাকা অনেক বেশি বিরক্ত লাগে। এখন আর ওই রুমের মধ্যে থেকে বাইরেই বের হতে ইচ্ছা করে না। বাচ্চাকে স্কুলে প্রাইভেটে নিয়ে যেতেই হয় সবসময়, তার বাইরেও অনেক সময় থাকতে হয়। একটা দিন ছুটি পেলে মনে হয় যে রিল্যাক্স করে ঘুমাই, কিন্তু এই যে বাচ্চাটা শুনবে না কোনোভাবেই। তো যাই হোক, রান্না বান্না শেষ করে ডুব গোসল করে মানে ছোটো মেয়েকে খাওয়ালাম। তারপরে দেন চলে গেলাম আপনাদের বৈশাখে অনুষ্ঠান আজিজুল হক কলেজে। ওখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা তো ছোটো বাচ্চা একটু আনন্দ পাবে, সব মিলিয়ে ভাবলাম তাহলে ঘুরেই আসি, কি আর করা। তো আপনারা কে কোথা থেকে কিভাবে বৈশাখ উদযাপন করছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের ফাতেমা আপুর কিন্তু যাইতে ইচ্ছা করে না, কিন্তু বাচ্চাদের জন্যে অনেক কিছু করতে হয় আসলে, মানে মন না চাইলেও অনেক সময় অনেক কিছুই করতে হয়, কি আর করা। তো যাই হোক, আপনাদের ভাইয়া আর যায়নি, কারণ যেহেতু ভাবিদের সাথে যাওয়া। আর আপনাদের ভাইয়া বাসায় রিল্যাক্স ঘুম পারলো অনেক আরাম আয়েশ করে। একটা সময় তারাও অনেক বেশি এনজয় করছে, যেহেতু উনি রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট। বৈশাখ মানে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়, অনেক বেশি আনন্দ উৎসবমুখর পরিবেশ, মানে ঈদ ফিল হতো সবারই। তো যাই হোক, এখানে আমি রেডি হয়ে চলে গেলাম। আমার মেয়েকে ছোটোটাকে বললাম লাল একটা ড্রেস আছে, ও পরবে না। তো যাই হোক, ছোটো বাচ্চা ও যেটা ফিল করে, যেটা কমফোর্ট ফিল করে সেটাই পড়ুক, সমস্যা নেই। তো আমি এখানে পরে বসে আছি সেই ভাবিদের উদ্দেশ্যেই। তারা তো কখনোই মানে ফার্স্ট আসতে পারে না রেডি হয়ে। আমি তো একদম রান্না বান্না কাজ কাম করে সব কিছু রেডি করে একদম বসে আছি। আর বসে থাকা কিন্তু অনেক বেশি প্যারা। তবে ভাবিরা আস্তে আস্তে প্রায় 5টা বাজায় দিছে। তো ওই সময় যায় আর কি ঘুরবো, কি করব। তারপরে গেলাম, অনেক বেশি রাগ হলো। আর সেদিন এত বেশি গরম ছিল, কি আর বলবো। আর শাড়ি পরে বুঝতেই পারতেছেন, শাড়ি তো সবসময় ক্যারি করতে পারি না। সবসময় যেহেতু বাসায় বা যেখানে যাই না কেন আমি 3 পিসই পরি, আর শাড়ি পরে যাওয়াটা আসলে অনেক বেশি মানে প্যারা হয়ে যায়। আর মেয়েও যেহেতু শাড়ি পরছিল, মেয়েও অফ হোয়াইট শাড়িটা পরছে, আর আমাকে বলছে আম্মু তুমি লালটাই পরো। আর আমার মেয়ে আবার লাল কালার খুব একটা পছন্দ করে না, বড়টা লাল কালার মানে ওকে সহ্যই করতে পারে না। তো যাই হোক, সব মা মেয়ে একদম 3জন রেডি হয়ে চলে গেলাম ভাবিদের উদ্দেশ্যে। তো ওদের সাথে ওখানে মানে গিয়ে দেখা হলো, ভালোই লাগলো। ভাবির মেয়ে আসলো, ভাবি অনেক ভালো মনের একটা মানুষ। তো যাই হোক, মেয়েরা 3জন অনেক বেশি আনন্দ করতেছে, বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যই যাওয়া। মাঝে মাঝে আসলে বাচ্চাদের নিয়ে ঘুরতে ইচ্ছা করে, কিন্তু যদি বাচ্চা বাধ্য হয় কথা শুনে তাহলে ভালো লাগে। তো যাই হোক, ভাবির সাথে গিয়ে অনেক বেশি মজাই লাগলো।
তা আমরা আজিল হক কলেজে গিয়ে সরাসরি ওখানে গেলাম। আর দেখেন কি পরিমাণ জ্যাম, আমরা জ্যামে আটকে বসে আছি। আর প্রচণ্ড গরম ছিল সেই দিন। বৈশাখ মানেই তো বুঝতে পারছেন ঝড় বৃষ্টি একদম তুফান। আর আমার তো বরাবরই অনেক বেশি শীত পছন্দ, গরম একদমই পছন্দ না। শীত আমার যত শীতই হোক না কেন আমি শীত পছন্দ করি, গরমটাকে আমি একদমই সহ্য করতে পারি না। আর এই যে দুই শয়তান, আমার মেয়ে আর ভাবির মেয়ে, দুজন একদম কি বলবো, একদম জানের জান প্রাণের প্রাণ। তাদের কখনো আলাদা করা যাচ্ছে না। দুজন দুইভাবেই চেষ্টা করেও দুজনকে আলাদা রাখতে পারি না। তারা এতই কি বলবো, চুম্বকের মতো লেগে থাকতে চায় সব সময়। তাদের এতই বন্ধুত্ব। তো যাই হোক, বন্ধুত্ব সম্পর্ক ভালো ঠিক আছে, কিন্তু শয়তান কি করলেই তো ভালো লাগে না। আর এই যে ভাবি, তো মাশাআল্লাহ সবাই মিলে ঘুরলাম, কিছু আপনার বাদাম টাদাম এগুলা খেলাম। তারপর আমার মেয়ে এখানে আইসক্রিম খেয়ে আইসক্রিম গলে গেছে জন্য ছোটো মেয়ে অনেক চিল্লাপাল্লা করতেছিল। আর পরে একটা ফাঁকা মাঠ দেখে শহীদ মিনারের সামনে গিয়ে বসলাম। তারপরে ওখানে বসে বসে আমি আর ভাবি মেয়েদের নিয়ে পড়াশোনার বিষয়ে কিছু গল্প করলাম, যা আপনার মেয়ে কেমন পড়ে, আমার মেয়ে কী করতেছে, এগুলো নিয়ে আর ভাবিদের যা গল্প হয় আর কি, দুজন মনের মধ্যে যা আছে সেগুলাই বলতেছিলাম। তো ভাবে আসলে অনেক সুন্দর, আর অনেক সুন্দর মনের মানুষ, আলহামদুলিল্লাহ। একদম সবাই বলে আমরা নাকি বোনের মতো। তো যাই হোক, সবাই দোয়া রাখবেন, আসলে মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে যেন চলতে পারি। এরকম আবার আর একটা আপু আছে, সে আপুটা অনেক ভালো। তো যাই হোক, আপুর মেয়ের এবার এসএসসি পরীক্ষা, সেজন্য আপু বের হয়নি। আর আপু আসলে এগুলো অকেশনে একটু কমই যায়, তারও স্কুল আছে, চাকরি আছে, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তো বগুড়া শহরে আসার পরে আসলে আপুটার সাথে আমি বেশি মিশি, আবার ভালো লাগে। তো শেষমেশে যে মেয়ের আবদারে বৈশাখটা উদযাপন করলাম। আমাকে কেমন লাগতেছে শাড়ি পরে, বা আমাদের সবাইকে, বা পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।